ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ আকাশছোঁয়া হলেও কিছুতেই থামছে না তাদের অস্ত্র ব্যবসা, বরং ক্রমাগত বেড়েই চলেছে ইহুদি রাষ্ট্রটির সমরাস্ত্র বাণিজ্যের পরিমাণ। ইউরোপের বিভিন্ন দেশ একদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে তারাই তেল আবিবের কাছ থেকে কিনছে কোটি কোটি ডলারের আর্মস। গাজায় চলমান গণহত্যার জন্য দায়ী হওয়ার পরেও কিভাবে এত সমৃদ্ধ ইসরায়েলের অস্ত্রবাজার? বাংলাদেশও কি কেনে তাদের তৈরি সমরাস্ত্র ও প্রযুক্তি? অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী ইসরায়েলের আর্মস ইন্ডাস্ট্রি? দেশীয় অস্ত্রশিল্প টিকিয়ে রাখতে স্থানীয় প্রস্তুতকারকদের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ এই খাতটি ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষার প্রধান স্তম্ভ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে ২০২৪ সালে প্রায় ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে ইসরায়েল। আগের বছরের তুলনায় ১৩% বেশি বেড়েছে ব্যবসা। এসব সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ইউরোপ। দেশটির মোট রপ্তানির অর্ধেকেরও বেশি গেছে সেখানেই। গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানের উপর পরীক্ষিত বলে মার্কেটিং করার কারণে লাফিয়ে বেড়েছে ইসরায়েলি অস্ত্রের চাহিদা। বিশ্ববাজারে অস্ত্রের প্রয়োজন কখনোই শেষ হয় না, ফলে ইসরায়েলের ব্যবসা শত বাধার পরেও থামবে না, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। সম্প্রতি তেল আবিবের সবচেয়ে প্রভাবশালী সমরাস্ত্র তৈরির প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে ১.৬ বিলিয়ন ডলারের গোপন চুক্তি করেছে ইউরোপের একটি দেশ। এছাড়াও আন্তর্জাতিক সাপ্লাই চেইনের ভেতরে লোকচক্ষুর আড়ালে মিশে আছে ইসরায়েলি নানা প্রযুক্তি। দেশটির কাছ থেকে সরাসরি না কিনলেও পরোক্ষভাবে ইসরায়েলের তৈরি অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করছে বিশ্বের অনেক দেশ। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তেল আবিবের অস্ত্র ও প্রযুক্তি কেনে না, তবে বেনামে কিংবা গ্রে মার্কেট থেকে কোনো ইসরায়েলি সামরিক পণ্য ঢাকায় আসে কিনা সেটা নিয়ে রয়েছে নানা রকম গুঞ্জন। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জেরে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে বিরোধিতার মাত্রা। সরাসরি শত শত মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। সম্প্রতি লন্ডনের এক অস্ত্র মেলায় ইসরায়েলি কোম্পানির স্টলে ভিড় দেখা গেলেও একই সময়ে মেলার বাইরে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাজারো মানুষ। ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলো যেন বড় কোনো সরকারি চুক্তি না পায়, সেজন্য সংসদেও চাপের মুখে পড়েছে যুক্তরাজ্যের সরকার। প্যারিস এয়ার শোতে ইসরায়েলি প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দিয়েছে ফ্রান্স। দুবাই এয়ার শোতে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের অস্ত্র বাণিজ্য ফুলে ফেঁপে উঠলেও দেশটিকে দীর্ঘমেয়াদে একঘরে হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুরনো অনেক মিত্র দেশের বৈরিতার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে আগ্রাসন আন্তর্জাতিক রাজনীতি থেকে তেল আবিবকে অনেকাংশে বিচ্ছিন্ন করে ফেলছে। গাজার যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত বেশি মিত্র হারাবে ইসরায়েল। তবে বিশ্লেষকদের আশঙ্কা, সমরাস্ত্র ব্যবসা থেকে আসা বিপুল অর্থ নেতানিয়াহুকে করে তুলবে আরও আগ্রাসী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।